শুভ বিকেল বন্ধুরা। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, কদিন আগে আমার একটি ভিডিও আমি ছেড়েছিলাম আমার চ্যানেলে, যেটিতে আমি দেখিয়েছিলাম যে আসলে কিভাবে আমি আমার নার্সিং পয়েন্টটা প্রস্তুত করছি। তো এটা তার পরবর্তী অংশ। দেখেন, প্রায় অনেকটা কাজ এগিয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমার কাজ। দেখেন আমি আসলে কিভাবে আমার এই নার্সিং পন্ডটা রেডি করলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পন্ডের থেকে এই যে ঢালটা কতটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নার্সিং পুকুর। আর নার্সিং পুকুরটি টোটাল 12 শতক জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা। এখনও কাজ চলছে, আরও সময় লাগবে। তো এটা টোটালি 12 শতক জায়গায় আমি মাছ নার্সিং করব। আর এখানে সব অলমেল দেওয়া হবে। কাজ এখন অনেকটাই বাকি। আগামী দিন থেকে ভিতরে যে কাদা মাটি যেগুলো আছে, কালো কাদা, সেগুলা পরিষ্কার করা হবে মেশিন দিয়ে। কিছুদিন আগেও একবার করা হয়েছে, আর যতটুকু অংশ বাকি ছিল সেগুলা আগামীকাল হবে শেষ। তো এটা হচ্ছে আপনার অলমেলের জন্য আমি রেডি করছি। তো আপনারা যারা অলমেল চাষ করতে চান তারা আর দেরি না করে শুরু করে দিন আপনাদের পুকুর প্রস্তুতি বা নার্সিং পন্ড তৈরি করার কাজ শুরু করে দিন। দেখেন, এখান থেকে আমার এই পাশে আরেকটি পুকুর আছে। এই পুকুর থেকে একটু একটু করে পানি আসছে, যার জন্য এখানে দেখেন আয়রন বেশি উঠেছে, আয়রন দেখা যাচ্ছে। তো এই যে অংশগুলো আছে আমি শুকানোর চেষ্টা করতেছি। দেখেন এগুলো সব শুকায় যাবে, এই অংশটা সম্পূর্ণ শুকায় যাবে। শুকানোর পরে আমি ওই কালো কাদাটা তুলে দেওয়ার পরে এখানে আমি চুন দিব। অবশ্যই ক্যালসিয়াম কার্বনেট চুন ব্যবহার করবেন, পাথরের চুন ব্যবহার না করাই ভালো। পাথরের চুন পরবর্তীতে আপনার নার্সিং পয়েন্টে অক্সিজেনের সমস্যা তৈরি করতে পারে। তো তারপরে আমি এখানে ব্লিচিং প্রয়োগ করব। পানি ঢোকানোর পরে শতকে 2 কেজি হারে ব্লিচিং দিব। তারপরে আমি চারপাশে বায়োসিকিউরিটিটা নিশ্চিত করব। আমার নেট দিয়ে ঘেরা দিব। নেট দিয়ে ঘেরা দেওয়ার পরে চারপাশে এমনভাবে ঘেরা দিতে হবে যেন কোনো সাপ, ব্যাঙ বা এই ধরনের কোনো কিছু প্রবেশ করতে না পারে ভিতরে। একটি বাচ্চা 4 টাকা পিস যদি সেটা খেয়ে ফেলে, 100 বাচ্চা যদি খেয়ে ফেলে সাপে বা ব্যাঙে বা অন্য কোনো কিছুতে, তাহলে সেটা অনেক বড় একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে আমার পুকুরটি রেডি করছি। আশা করি আর কালকের দিন আর তারপর দিন আর 2 দিন কমপ্লিটের মধ্যে আমার জায়গাটি কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি ভালো করে শুকানোর ব্যবস্থা করব। শুকায় আমি চেষ্টা করব নিচের অংশটি যেন ফেটে যায়, ফাটল ধরে, চিরচির ফাটল, তাহলে ওর মধ্যে সূর্যের আলো ঢুকবে। দেখেন বন্ধুরা, এখানে আমার আরেকটি পুকুর আছে, আমি দেখাচ্ছি আমার পুকুরের চারপাশ। অনেক বন্ধুরাই এখনও অপেক্ষা করছেন যে আরেকটু দেরি হোক। বন্ধুরা, বাচ্চা যদি ভালো বাচ্চা পেতে হয়, মাছের রেণু, তো ভালো বাচ্চা না দিলে ভালো লাভ কখনোই আশা করা যাবে না। আর ভালো বাচ্চা সবসময় প্রথমের দিকেই আসে। তো আপনারা চেষ্টা করবেন প্রথম দিকের বাচ্চাগুলো নেওয়ার জন্যে। প্রথম দিকের প্রোডাকশানে বাচ্চা সবসময় ভালো হয়। তো দেখেন আমি কিভাবে আমার এগুলো সব রেডি করে সব প্রস্তুত করছি। এগুলো সব দেখেন, এই হচ্ছে আমার নার্সিং পন্ড, টোটাল নার্সিং পন্ড আমার এটা। তো এখানে আমার 12 শতক জায়গা আছে, এর মধ্যে আমি 15,000 মাছ নার্সিং করব। দেখেন আমার জায়গাটা কত সুন্দর করে আমি রেডি করে ফেললাম। যদিও সময় স্বল্পতার কারণে একটু দেরি হয়ে গেল, আরও আগে চেষ্টা করছিলাম, বাট সম্ভব হয়নি। চারপাশে পানি থাকার কারণে অতিরিক্ত, যার জন্য এটা সম্ভব হয়নি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আমার নার্সিং পন্ড। দেখেন, এটা আমার নার্সিং পন্ড টোটালি। এখানে 12 শতক জায়গা আছে, 12 শতকের নার্সিং পন্ড। এখানে 15,000 বাচ্চা আমি 2 মাস, 1 মাস 15 দিন আমি এখানে রাখবো। তারপরে এখান থেকে আমার চাষের জায়গায় আমি এখান থেকে সরিয়ে নিয়ে যাব।
দেখেন আমার কাজ চলছে। এটা আমার টোটাল নার্সিং পন্ড মোটামুটি প্রস্তুত বলা যায়। আর একটু কাজ বাকি, আর 2 দিনের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারাও শুরু করে দিন, আর সময় নাই। মার্চের প্রথম সপ্তাহ থেকে অলমেলের গলদা চলে আসবে। এখন অলরেডি সিপির গলদা চলে আসছে, বাট আমি ফিশটেকের জন্য অপেক্ষা করব। যদি ফিশটেকটা আসে আমি ফিশটেকটা দেওয়ার চেষ্টা করব যদি পাই। আর এখন এসপিএফের অলমেল অলরেডি চলে আসছে মার্কেটে, কিছু কিছু করে প্রোডাকশান হচ্ছে। তো আপনারা চাইলে সিপির অলমেলটাও দিতে পারেন। আর আমি অপেক্ষা করছি ফিশটেক আসলে আমি ফিশটেকটি দিব। এবছর ফিশটেক করব, দেখা যাক দেখি কী হয়। আপনারা সবাই এভাবে সুন্দর করে বাঁধগুলা শক্ত করে দিবেন যাতে ডুবে না যায় বৃষ্টিতে। আর চারপাশে বায়োসিকিউরিটি নিশ্চিত করবেন নেট দিয়ে, যেন সাপ, ব্যাং বা কোনো ধরনের কোনো পোকামাকড় বা জীবাণু মানে জীবজন্তু না আসতে পারে এর মধ্যে। একটি বাচ্চা খেয়ে ফেলা মানে 4 টাকা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটা আমার নার্সিং পন্ডের আজকের অবস্থা। আর 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো করে মাছ নার্সিং করে কালচার করতে পারি, ভালো প্রোডাকশান পেতে পারি। সবাই আমার জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ বিকাল। ধন্যবাদ বন্ধুরা।